হ্যালো গাইস, দেখেন এখন আমরা মাছ ফ্রাই করব। দেখেন এই যে হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, লবণ দিলাম, এখন সস দিলাম, সয়া সস এবং ওই যে টমেটো সস, দুইটা মিক্স করিয়া মাছটা হালকা হালকা ফাইরে নিছি, ভিতরে ঢুকাইতে আসছি। এই দেখেন কি সুন্দর, দেখেন খাইতে অবশ্যই চেষ্টা করবেন, সবাই দেখবেন। আশা করি সবাই ভিডিওটা লাইক করবেন। যদি কেউ মাছ ভাজা শিখতে চান বা ভাজতে চান অবশ্যই কমেন্ট করবেন, শিখিয়ে দেবো। এই দেখেন কি সুন্দর মশলা ভিতরে ভিতরে ঢুকিয়ে দিতেছি। দেখেন এই যে দেখেন, হ্যাঁ এই যে সুন্দরভাবে ঢুকতে আছে। এই যে হাত দিয়ে লাগাছাড়া করে ভিতরে ঢুকে দিতেছি। এই যে দেখেন, অবশ্যই কাটাটা হইতে সাবধান, হাতে যেন কাটা না ঢোকে, রিল্যাক্সে করবেন। আশা করি সবাই দেখবেন, মাথাটা ভালো মতন মাথাটা ভিতরে ঢুকাইবেন, প্যাডের ভিতরে একটু ঢুকাবেন। এই যে দেখেন ভালো মতন ঢুকাইছি, দেখছেন কি সুন্দর হচ্ছে। এই যে দেখেন এখন আমাদের কাজ শেষ সম্পূর্ণ। আদা রসুন মশলা সব ঢুকে দিয়েছি, এখন অবশ্যই তাওয়ায় দেবো। তাওয়াটা গরম করতেছি হালকা। এই দেখেন আমাদের এখন কিছুক্ষণের ভিতরেই আমরা দেবো, দেখেন তাওয়ার ভিতরে সবাই দেখবেন। এই যে মশলা ঢুকানো শেষ, এখন দেখবেন তাওয়ার ভিতরে দেবো। তার ভিতরে ভাজা হবে করা করা। এই যে তাওয়ার ভিতরে ছাড়তে আসি, অবশ্যই সাবধান থাকে, তেল যেমন সিটে না আসে, একটু দূর থেকে দেবেন, অবশ্যই দেবেন। এই যে দেশি দেখছেন, এই যে দেশি, এই যে দেখেন মাছ কীভাবে ফ্রাই করে, দেখছেন। এই যে তেলটা হালকা একটু গরম করে নেবেন, তাড়াতাড়ি ভিতরে আবার মশলা থাকলে উপর দিয়ে দেবেন, সুন্দর হবে। দেখেন কি সুন্দর, দেখেন এই যে অবশ্যই দেখবেন সবাই। এই যে দেখেন কি সুন্দর হইতেছে, দেখছেন। হালকা গ্যাস দেবেন, জালটা একটু কমাই দেবেন, বেশি জাল হলে পুড়ে যাইব। দেখেন কি সুন্দর হইতেছে। একটু পর 10 মিনিট পর আপনি ওই সাইড উল্টেই দেবেন, ওই সাইডে দেখবেন ওই সেম হয়ে গেছে। টকটি ভিতরে ঢুকবো, আদা রসুন ভিতরে ঢুকবো, তারপর অবশ্যই সবাই মিললে পিস পিস করে খাবেন। কারাটা সাবধান থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করবেন, সাড়া দেবেন সবাইকে।